আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো ময়েস্ট চকলেট পাউন্ড কেক। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি নরম তুলতুলে এই পাউন্ড কেক। পাউন্ড কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ বাটার। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা সফট বাটার নিয়েছি। এখন চিনি দিয়ে দিয়েছি 1 কাপ। চিনি কম বেশি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। বাটার এবং চিনি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা হ্যান্ড হুইক্সের পরিবর্তে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা চাইলে মোটা দানার চিনির পরিবর্তে চিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিনিটা গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে। আমি মোটা দানার চিনি ব্যবহার করেছি। এখন হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতো চিনি এবং বাটার একটু নেড়েচেড়ে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আজকে পাউন্ড কেক তৈরি করার জন্য আমার লাগবে 4টি ডিম। এর মধ্যে থেকে 2টো ডিম আমি আগে চিনি এবং বাটারের মিশ্রণে ভেঙে দিয়ে দিয়েছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। এখন হ্যান্ড হুইক্স দিয়ে চিনি গলে না যাওয়া পর্যন্ত ডিমগুলো আমি বাটার এবং চিনির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বাটার এবং চিনির সাথে 2টো ডিম মেশানোর পর আমি এখন বাকি যে 2টো ডিম রয়ে গেছে সে 2টো ডিমও ভেঙে দিই। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট ডিম এবং চিনি ভালো মতো মেশাতে হবে। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। হ্যান্ড হুইক্সের পরিবর্তে আপনারা যদি ইলেকট্রিক বিটার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সময় 2 থেকে 3 মিনিট লাগতে পারে। হ্যান্ড হুইক্স দিয়ে মেশাতে মেশাতে ডিম এবং চিনির মিশ্রণ এরকম সাদা বর্ণের হয়ে আসলে এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। শুকনো উপকরণগুলো অ্যাড করে দেওয়ার জন্য আমি এখানে একটি চালনি নিয়েছি। চালনিতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার। আমি এখানে ডার্ক কোকো পাউডার ব্যবহার করেছি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। তারপর সব উপকরণ একটু চেলে নিচ্ছি। আমি প্রথমে অর্ধেক উপকরণ চেলে নিচ্ছি, তারপর এটাকে এক সাইডে রেখে দেব। এই অর্ধেক উপকরণ আমি আগে হ্যান্ড হুইক্স দিয়ে ডিমের মিশ্রণের সাথে আগে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানোর ফাঁকে ফাঁকে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলোও মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এটা রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে শুধুমাত্র বাটার দিয়েও করতে পারেন, আবার চাইলে বাটারের পরিবর্তে শুধুমাত্র তেল দিয়েও এই পাউন্ড কেকটি তৈরি করতে পারেন। আজকের এই পাউন্ড কেকটি তৈরি করার জন্য আমি তেল এবং বাটার দুটোই ব্যবহার করেছি। তেলটা ভালো মতো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দই দেওয়ার কারণে কেকটা আরও বেশি নরম এবং তুলতুলে হবে। আমি এখন টক দইটাকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর দইটা আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম, দইয়ের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। বাকি যে শুকনো উপকরণগুলো চালনিতে ছিল সেটাও এখন চেলে দিয়ে দিচ্ছি। টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে নিলেই হবে। এখন সব উপকরণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমি নেড়েচেড়ে আরেকটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই দুধ আর ভ্যানিলা এসেন্স ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে আর একটু স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন এটাকে এক সাইডে ছড়িয়ে রাখছি। নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড। কেক তৈরির জন্য আমি আজকে 3/8 ইঞ্চ একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডে আগে থেকেই তেল ব্রাশ করে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছিলাম। আজকের এই চকলেট পাউন্ড কেকটা আমি ওভেনে বেক করব। চাইলে আপনারা চুলায়ও বেক করে নিতে পারেন। চুলায় বেক করতে হলে আগে থেকেই একটি হাঁড়ি প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট আগে প্রিহিট করে নিলেই হবে। তারপর সেই হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে লো হিটে 45 মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ ব্যাটার আমি কেকের মোল্ডে ঢেলে নিয়েছি। কেকটিকে আমি প্রিহিটেড ওভেনে 45 মিনিটের জন্য 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিয়েছি। কেকটি এখন অনেক গরম। আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপর মোল্ড আউট করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। চারপাশে চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সহজেই এটা বের হয়ে আসে। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করা যায় চকলেট পাউন্ড কেক। কেকটিকে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এখন এটার পেছনে যে কাগজ ছিল সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে
বেকারির মতো বাড়িতেই তৈরি করতে পারেন চকলেট পাউন্ড কেক। মাশাআল্লাহ, দেখেন কেকটা এত সুন্দর হয়েছে আর এটা অনেক তুলতুলে নরম হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা তুলতুলে নরম হয়েছে। আপনারা এভাবে কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে অতিথি আপ্যায়ন করতে পারেন। কেকটি দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। এভাবে কেক তৈরি করে আপনারা একদিন বানিয়ে 2 থেকে 3 দিন অনায়াসেই খেতে পারেন। আমার আজকের রেসিপি ফলো করলে আপনার কেকটাও এরকম নরম তুলতুলেও পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।